আজ হচ্ছে রবিবার, তো প্রথমে আমি চলে এসেছি কিচেনে সকালে নাস্তা বানাতে। আজ নাস্তায় বানাবো পরোটা ও ডিম ভাজি। তাই আটা, লবণ, তেল দিয়ে আটাটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেব। আটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি গ্যাস ওভেন ও এই পাশটা মুছে নেব, কারণ এখানটায় পরোটাটা বানাবো, তো তাই। পরোটা তো সবাই বানায়, কিন্তু আমি যেভাবে পরোটাটা বানাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো পরোটাটাকে রুটির মতো করে বেলে নিয়ে উপরে 1 চামচ তেল ও একটু আটা ছিটিয়ে দেব। এবার পরোটাটাকে চারদিক থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে বেলে নেব। খেলা করতে গেছে মা? করতে গেছে? খেলা করতে গেছে? খেলা করতে গেছে? হ্যাঁ হ্যাঁ করতে গেছে, খেলা করতে যাবে না? খেলা করতে গেছে? কি হয়েছে খেলা করতে? মাকে খারাপ করে দিলে খালো। এই তো একটা পরোটা বানানো হয়ে গেল। আমি আবারও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। যাও তো যাও, কোথায় খেলা কথা? যাও। এই তো পরোটাগুলো বানানো হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভেজে নিয়ে ওই তেলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমে আমি কিছুই দেব না, শুধু একটু লবণ দেব। ডিমগুলো ভাজতে ভাজতে আমার ছেলে পড়তে থেকে বাড়ি চলে এসেছে, তাই ওকে আগে খেতে দেব। এই তো নাস্তা খেয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে কিচেনটাকে পরিষ্কার করে মুরগিটাকে পরিষ্কার করতে চলে এসেছে। আমরা গ্রামে থাকি, তাই আমাদের বাড়ির ছাগল মুরগি তো থাকবে দু একটা। একটা মোরগ মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এই মাংসটুকু হয়েছে, বেশি বড় ছিল না মুরগিটা, আবার খুব ছোটও ছিল না। চলুন এবার মুরগিটাকে রান্না করে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, তাই মাংসে আলু আমাকে দিতেই হবে। মাংসের আলুটা আমার ছেলেদের খুব ভালো লাগে। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। তারপর বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা, রসুন, জিরে, মৌরি, ধনে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার অল্প পানি দিয়ে লবণ, ঝাল, হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলা কষিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিব।
এই তো মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হালকা গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। দেশি মুরগি তো সিদ্ধ হতে দেরি হবে। এই তো ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আবারও সেদ্ধ হতে দিব ঢাকনা দিয়ে। মাংসটা ততক্ষণে সেদ্ধ হতে থাক, আমি গোটা মশলাটা বেটে দিয়ে দিব। এই তো গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিলে রেডি হয়ে যাবে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল।